আমি তো বেবির কোনো মুভমেন্টের পাচ্ছি না, আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন আমি কোথাও যেতে পারবো না। তুমি থাকো, তোমার অফিস নিয়েই থাকো। তুমি আসলে মানুষের মধ্যে নাই। কেমন বাবা তুমি? আমার যাইতে হবে না। আমার বেবি কোনো রেসপন্স করতেছে না। আপনাদের ছেলের কোনো কিছুতে যায় আসে না। সে অফিসে যাবে, মিটিং করবে, কারো কোথাও যাইতে হবে। আমি নিজে একা চলে যাইতে হবে। বৌমা কোথায় যাচ্ছে সেখানে দেখ না। আরে এতে চাকরি গেলে যাবে, বউবার যদি কিছু একটা হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। আমি রিপোর্টগুলো দেখি আমি বুঝতে পারবো যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। আপনি আমার কথাটা আগে শোনেন। ওকে ঠিকমতো খাওয়ানো হয়নি, ঠিকমতো যত্ন আত্তি করা হয়। কি বলছেন এইসব বিয়ান? সে খাওয়ানো হয়নি আপনি কিভাবে জানলেন? ওকে কিন্তু সমস্ত কাজ করায় বাড়ির। আমি সব কাজ করি। দেখেন না, আমি তো এই জন্য আস্তে আস্তে করে আমার মেয়ের প্রবলেম গুলো বলছিলাম। উনি তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করলো। ওকে তো আপনি শুরু করছেন। প্লিজ আপনার বাইরে যান, আমি দেখছি। অনেকগুলা নাম ঠিক করতেছে আমাদের বাবুর জন্য। আমাদের বেবির কয়টা নাম থাকবে? মিনিমাম 30টা। মাসে 30 দিন না, আমরা ওকে প্রত্যেকদিন নতুন নতুন নামে ডাকবো। আইডিয়াটা তো দারুণ। আইডিয়াটা কচু। 30টা নাম কি কারো থাকে নাকি? আমাদের বেবির একটা নামই থাকবে। লটারি হবে, লটারি করে দেখা যাবে কোন নামটা ঠিক হয়। কোথায় যাচ্ছো? ডাক্তারের কাছে যাচ্ছি মা। আমি রেডি হয়ে আসছি, আমার সাথে চলে। আপনার যাইতে হবে না। আপনার ছেলে কোনো কিছু নিয়ে কেয়ার করে না, আপনি যা কি করবেন? তার কাছে নিজের বাচ্চার থেকে ক্লায়েন্ট বেশি ইম্পর্টেন্ট। ঘরে বসে বসে তো আমার বাচ্চার ক্ষতি করতে পারি না আমি। আমার মনে হয় শ্রাবণকে না জানায় একা একা বের হওয়া উচিত হয় নাই। আমি খুবই সরি, অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আর একটা ব্যাড নিউজ আছে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবেন না। আপনাদের নাতনি এত দুষ্টু হয়েছে, সারাক্ষণ পেটের মধ্যে লাথি দিতে থাকে। আমাকে ফোন দিছিলাম, সেখানে ফোন দিলে কান্নাকাটি করে।